যাই হোক, জান্নাতটা কোথায় এটা জানেন? জানেন না? আরে জান্নাতটা কোথায় এটাও জানেন না, কমসে কম এইটা জানে রাখেন। জান্নাত তাফসিরে মাঝহারিওয়ালা লিখছে, জান্নাতটা হলো সপ্তম আকাশের যেটা ছাদ, এইটা জান্নাতের মেঝে। আলহামদুলিল্লাহ। জান্নাতের মেঝে হলো সপ্তম আকাশের ছাদটা। আর আল্লাহ পাকের আরশে আজিম যেটা, এইটা হবে জান্নাতীদের ছাদ। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, সোজা কথা, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। ভালো কাজ করছো বাবা, জান্নাতে যাও, দরজা খোলা আছে। ভালো কাজ করতে পারো নাই, জাহান্নামে যাও। স্টেট কাট কথা, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। ভালো করলে জান্নাতে চলে যাবে, তাকবীর দিতে দিতে জান্নাতে নিয়ে যাবে। ভালো কাজ ভাল লাগে না এই দুনিয়ায়, জাহান্নামে যাও, ওখানে রিফাইন হয়। ইমানদার যারা আছে তাদেরকে ওখানে রিফাইন করিয়া ওই ফ্যাক্টরিতে ভালো করে ওগুলো রিফাইন টিফাইন করে আবার জান্নাতে দিবে। যাই হোক, জান্নাতটা কোথায় এটা জানেন? জানেন না? আরে জান্নাতটা কোথায় এটাও জানেন না, কমসে কম এইটা জানে রাখেন। জান্নাত তাফসিরে মাঝহারিওয়ালা লিখছে, জান্নাতটা হলো সপ্তম আকাশের যেটা ছাদ, এইটা জান্নাতের মেঝে। আলহামদুলিল্লাহ। জান্নাতের মেঝে হলো সপ্তম আকাশের ছাদটা। আর আল্লাহ পাকের আরশে আজিম যেটা, এইটা হবে জান্নাতীদের ছাদ। সুবহানাল্লাহ। তো জান্নাতের ছাদের উপরে এরকম একটা ফিল্ড হবে, এরকম একটা মাঠ হবে, যেখানে এই কোরআনের একটা সেমিনার হবে। জান্নাতের ছাদের উপরে এই ফিল্ড একটা কোরআনী সেমিনার হবে। যেই সেমিনারের শ্রোতা হবে কেবল জান্নাতীরা, সুবহানাল্লাহ। এখানে জাহান্নামীদের চান্স না। শ্রোতা হবে জান্নাতীরা। যেই সেমিনারের বক্তা হবে সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম, নবীগণ। প্রধান বক্তা হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই সেমিনারের সভাপতি হবেন স্বয়ং মহান আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ জোরে বলেন। ওখানে আবেদ আলী ফারুকী বক্তা হবে না, বক্তা হবে নবীগণ। সভাপতির উদ্বোধনী বক্তব্য আল্লাহ পাক দিতে গিয়ে বলবেন, ও পয়গম্বর, আমি তো আপনাদেরকে কোনো না কোনো মুজিজা দিয়া দুনিয়ায় পাঠাইছিলাম। সব নবীকে আল্লাহ কোনো না কোনো মুজিজা দিয়ে পাঠাইছেন। যেমন আমাদের নবীর আগের নবী নাম কি? হযরত ঈসা আলাইহিস সালাম। ওনার মুজিজা ছিল, উনি যে কোনো মাইয়িত কবরের পাশে, মৃত ব্যক্তির পাশে দাঁড়ায় যদি বলতেন কুম বিইজনিল্লাহ, সাথে সাথে ওই মাইয়িত দাঁড়ায় যেত। সুবহানাল্লাহ। এটা ওনার মুজিজা ছিল। মাটির একটা পাখি তৈরি করে যদি একটা ফু দিত, সাথে সাথে পাখি উড়ে চলে যেত। যারা সুবহানাল্লাহ কইলেন না, ওরা মনে হয় পাখি এরকম 2-4-5টা জিন্দা করে ছাড়ি দিয়েছেন। তো সুবহানাল্লাহ কইলেন না কেন? 90 বছর থেকে ওয়াজ শোনেন, সুবহানাল্লাহর ঘাট চেনেন না। আর একবার সুবহানাল্লাহ বলেন। আরে ভাই, বাসা বাড়িতে যদি সুবহানাল্লাহ আল্লাহু আকবার জোরে বলেন, এবারই ও বাড়ির লোক বলবে মনে হয় বিপদে পড়ছে, দৌড় দিয়ে আসবে। বাজারে ঘাটে রাস্তায় বলবেন, মানুষ মনে করবে ওর তার ছিঁড়ে গেছে, তার। আর এটা আল্লাহ বলার পরিবেশ। মনটাকে উজাড় করে একবার আল্লাহু আকবার বলেন, আর একবার বলেন। জিন্দেগির একটা ডাক যদি কবুল হয়, আল্লাহর কসম কপাল খুলে যাবে, সোনা তকদির খুলে যাবে। আওয়াজ করে আর একবার বলেন, জমিন আসমানের মালিক কে? আল্লাহ তোমার গোলামের ডাককে তুমি কবুল করে নাও।